দ্য বাটারফ্লাই এফেক্ট। এটা একটা এমন একটি কনসেপ্ট বা এমন একটি থিওরি যেটাকে বলা হয়ে থাকে ক্যাওস থিওরি হিসেবে। অর্থাৎ ডক্টর আ আবহাওয়াবিদ এডওয়ার্ড লরেন্স তিনি এটা এক্সপ্লেইন করেছেন যে কোনো একটা জায়গায় তিনি এটা বলেছেন যে ব্রাজিলের কোনো একটা জায়গায় কোনো একটি প্রজাপতির ডানার ঝপকানি থেকেও কিন্তু টেক্সাসে বা ওই রিলেটেড এরিয়াতে কিন্তু একটা বিরাট আকারের ঝড়ের সৃষ্টি হতে পারে। এটাকে আরেকটু এক্সপ্লেন করে তিনি এটা বলেছেন যে প্রজাপতির ডানা থেকে তো ঝড়ের সৃষ্টি হয় না, কিন্তু প্রজাপতির যে ডানার ঝপকানি সেখান থেকে একটি আশেপাশের পরিবেশ পরিস্থিতিতে একটি কম্পনের সৃষ্টি হলো, সেখান থেকে আবহাওয়ার কিছু পরিবর্তন হলো, সেই আবহাওয়ার পরিবর্তন থেকে একটা বড় আকারের পরিস্থিতি তৈরি হলো যা একটা ঝড়ের আকার নিয়ে নিল। ঠিক একই রকমভাবে আমাদের জীবনেও, আমাদের লাইফেও নেওয়া প্রত্যেকটা ছোট পদক্ষেপ সেটা বড় আকারে কিন্তু একটা পরিস্থিতি বা বিষয় ক্রিয়েট করে। তাই তোমার আজকের দিনে দাঁড়িয়ে যেকোনো ছোট সিচুয়েশন বা যেকোনো ছোট ডিসিশন এটা কিন্তু পরবর্তী সময়ে একটা বড় আকারের ধারণ করবে, এটা কিন্তু জেনে রাখো। আর সেই জন্যই তুমি কি পদক্ষেপ নিচ্ছ বা তুমি কি তোমার লাইফে সিচুয়েশন ক্রিয়েট করছো আজকের দিনে দাঁড়িয়ে সেটাকে অবজার্ভ করো, সেটাকে তুমি অ্যানালাইসিস করে সেইভাবে তুমি তোমার জীবনটাকে একটা সঠিক ডিরেকশন দাও। আজকের দিনে দাঁড়িয়ে তোমার ছোট একটি পদক্ষেপ কিন্তু বিরাট আকারে বড় ধারণ করবে পরবর্তী সময়। তো সেই জন্য আজকের ছোট্ট সিচুয়েশন পরবর্তী সময়ে একটা বড় সিচুয়েশন ক্রিয়েট হবে, সেই পারপাসে যাতে সেটা পজিটিভ ওয়েতে ক্রিয়েট হয় সেই পারপাসে তুমি আজকের দিনে সেই পজিটিভ পদক্ষেপটা নাও। সেই কনফিডেন্টের সাথে সেই পদক্ষেপটা নাও যা তুমি তোমার লাইফে ভবিষ্যতের জন্য একটা বড় কিছুকে, একটা বড় একটা ভিশন, একটা বড় একটা গোল হিসেবে তুমি সেটাকে দেখতে চাও। আ ঠিক একইভাবে যদি আমরা এটাকে এক্সপ্লেইন করি বা একটা এক্সাম্পল হিসাবে, সাপোজ ধরো তোমার দুপুর ২টো থেকে এক্সাম রয়েছে। তুমি সকালে ৮টার সময় একটা অ্যালার্ম ক্লক দিয়ে রাখলে যে ৮টার সময় আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি ২টোর সময় এক্সাম হলে পৌঁছাবো। কোনো কারণবশত তুমি ওই ৮টার যে অ্যালার্মটা যেটা বাজলো সেই ৮টার অ্যালার্মটাকে তুমি এভয়েড করে ১ ঘন্টা পর ৯টার সময় তুমি ঘুম থেকে উঠলে। তাহলে কি হলো? ১ ঘন্টা তুমি পিছিয়ে গেলে। তুমি রেডি হতে আরো ১ ঘন্টা লাগলো। বাস বা ট্রেন ধরতে আরো ১ ঘন্টা পিছিয়ে গেলে। এক্সাম হলে তুমি দৌড়াতে পৌঁছালে বা এক্সাম হলে তুমি পৌঁছানোর আগেই গেট বন্ধ হয়ে গেল বা এক্সাম হলে ঢুকে তুমি হয়তো ৪-৫ টা কোয়েশ্চেন অ্যাটেন্ডই করতে পারলে না সময়ের অভাবে। তো এতে তোমার একটা মানে কি বলবো সিচুয়েশন যেটা তৈরি করলে সেটা তোমারই একটা লস বা তোমারই একটা মানে খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। তো সেই কারণে তোমার এই মোমেন্টে তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি কোন পদক্ষেপটা নিচ্ছ? সেটাকে কিন্তু ভালো করে অবজার্ভ করো। সেটাকে কিন্তু ভালো করে তুমি এনালাইসিস করে তারপরে এগোও। আমাদের ইনটিউশন এবং আমাদের লজিক দুটোকে একই সাথে কাজে লাগাতে হবে। শুধু ইনটিউশনের উপর বেস করে এগোলে চলবে না। মন দিয়ে কোনো কাজ হয় না, আর শুধু বুদ্ধি দিয়ে কোনো কাজ হয় না। তোমাকে মন আর বুদ্ধি দুটোকে একই সাথে কাজে লাগাতে হবে। সেই লাগিয়ে সেটাকে তুমি আজকের দিনে দাঁড়িয়ে কোন পদক্ষেপটা নিচ্ছ বা কোন ডিসিশনটা নিচ্ছ সেটাকে অবজার্ভ করে, সেটাকে এনালাইসিস করে, সেটাকে তুমি আ মন এবং বুদ্ধি দিয়ে সেটাকে পর্যবেক্ষণ করে তারপরে সেই সিদ্ধান্ত নাও, সেই সিদ্ধান্তের উপর কাজ করো। তোমার প্রতিটা থটস প্রসেস, তোমার প্রতিটা থটস, তোমার সিদ্ধান্ত, তোমার চিন্তাভাবনা সেটা কিন্তু কোথাও না কোথাও রিফ্লেক্ট হবে পরবর্তী সময়ের জন্য বা পরবর্তী সময়ের উপর। তো সেই কারণে ছোট পদক্ষেপ নাও এবং ছোট পদক্ষেপকেই একটা সঠিক এবং সুন্দর পজিটিভ একটা ইনটেনশন দিয়ে সেটাকে তার উপর কাজ করো। দেখবে পরবর্তী সময় সেটা আরো অনেক ভালো এবং আরো অনেক বৃহৎ আকারে পজিটিভ রেজাল্ট তোমাকে দিচ্ছে। বাট এটা মাথায় রাখবে তোমার ইনটেনশন অলওয়েজ পজিটিভ হওয়া দরকার। কারণ সেই পজিটিভ ইনটেনশনই তোমাকে পরবর্তী সময় পজিটিভ রেজাল্টই দেবে। আর তুমি যদি কারুর ক্ষতির জন্য আজকে হ্যাঁ, এ আমার খারাপ করেছে, ও আমার ক্ষতি করেছে, একে দেখে নেবো তোমার সামান্য থটস, তোমার ছোট থটস তুমি কারোর প্রতি যদি খারাপ ইনটেনশনও দাও সেটাও তোমার লাইফে কয়েক গুণ হয়ে ফিরবে। হয়তো কেউ তোমাকে ২ টো বাজে কথা বলল। কিন্তু তুমি যদি সেই বাজে কথার উপর রিঅ্যাক্ট করে তাকে কোনো গালাগালি করো বা তাকে কোনো রকম তার গায়ের উপর হাত তোলো বা তাকে কোনো কিছু খারাপ ইনটেনশন দাও, সেটাও কিন্তু কোথাও না কোথাও তার জীবনে তো ঘটবেই, তোমার জীবনে সেটা বড় আকারে ধারণ করবে। তো সেই কারণে তুমি কি ভাবছো, কি দেখছো, কি বুঝছো বা কি তোমার থটস এর মধ্যে ঘুরছে সেটাকেও তুমি কিন্তু সঠিকভাবে আ মানে তার ডিরেকশনটা দাও। এটাই তোমাদের কাছে বলার।
ছোট্ট ঘটনা হলেও সেটাকে ভালো করে অবজার্ভ করো। কারণ বিন্দু, বিন্দু থেকেও কিন্তু সিন্ধু তৈরি হয়। ছোট্ট ঘটনাকে অবজার্ভ করো, ছোট্ট ঘটনাকে অবজার্ভ করে তার উপরে কাজ করো, সেভাবে এগোও। আর একটাই কথা, নিজে যা করছো, নিজে কি করছো কি না করছো at the beginning point অর্থাৎ শুরুতে তুমি কি করছো কি না করছো সেটা কাউকে বলার বিশেষ দরকার নেই। কারণ যত বেশি বলবে লোকের নেগেটিভিটি, লোকের আ কি বলবো নেগেটিভ ইনটেনশন তোমাকে আরো বেশি করে ডিমোটিভেট করবে এবং তোমাকে সেখানে স্টপ করে দেবে। তোমাকে আর গ্রো করতে দেবে না। তো যা করছো সিক্রেটলি করো। তোমার কাজই তোমার কর্ম, তোমার সফলতা যে ডেফিনেশন হয়ে থাকে, যে সফলতা হোক বা তোমার কর্মের ভাইব্রেশনই সেই জগৎকে বুঝিয়ে দেবে যে তুমি কি কাজ করছো। সুতরাং সৎ ইনটেনশন, পজিটিভ ইনফ্লুয়েন্স, পজিটিভ একটা এনার্জির সাথে তুমি তোমার আজকের দিনের ছোট্ট পদক্ষেপকে নাও এবং সেই ছোট্ট পদক্ষেপকে বৃহৎ আকারে যাতে ধারণ করতে পারে তার জন্য প্রতিনিয়ত তার পিছনে এফোর্ট, কাজ, স্মার্ট একটা ওয়েতে কাজ করতে থাকো। হার্ড ওয়ার্ক আজকালকার দিনে আমি মনে করি যে একটা বোকার মতো হয়ে যায়। হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করো, যেটা তোমাকে আগামী দিনে আরো ভালো রেজাল্ট বা ফল পেতে সাহায্য করবে। তো এটাই হচ্ছে বিষয়। দ্য বাটারফ্লাই ইফেক্ট অর্থাৎ তোমার আজকের দিনের ছোট্ট পদক্ষেপ কিন্তু পরবর্তী সময় একটা বৃহৎ আকারের কিন্তু আ সিচুয়েশন বা আকার একটা পরিস্থিতি কিন্তু তৈরি করতে চলেছে। তো সেই হিসাবে জীবনকে গাইড করো, সেই হিসাবে নিজে এগোও, সেই হিসাবে আ সিচুয়েশন ক্রিয়েট করো। তোমার এনার্জি, তোমার থটস, তোমার ভাইব্রেশন যেভাবে কাজ করবে, যেভাবে তুমি আরকি সেই ডিরেকশন দেবে সেই এনার্জিকে, সেই এনার্জি ভাইব্রেশন সেইভাবেই কিন্তু কাজ করতে থাকবে। জাস্ট ইউর পিওর ইনটেনশন, তোমার পজিটিভ থটস, তোমার এনার্জিকে তুমি ডিরেকশন দাও অ্যান্ড ম্যাজিক উইল হ্যাপেন। তো বন্ধুরা এটাই হচ্ছে বিষয়। বিলিভ ইন ইউর ইনার এনার্জি, বিলিভ ইন ইউর থটস। বিশ্বাস সেইভাবে করো যাতে তুমি সেই এনার্জিকে সেই ডিরেকশন দিতে পারো। আর সেই সাথে এই বাটারফ্লাই ইফেক্ট থিওরিকে মাথায় রেখে সেই প্রত্যেকটা পরিস্থিতিকে তুমি ডিরেকশন দাও, সেই এনার্জিকে ডিরেকশন দাও অ্যান্ড ম্যাজিক কোন সময় ঘটবে, কখন ঘটবে তুমিও ইভেন সারপ্রাইজ হয়ে যাবে। তো পজিটিভ এনার্জির সাথে, পজিটিভ ইনটেনশনের সাথে এগিয়ে যাও। কারোর কথা বিশেষ করে শোনার দরকার নেই। আমি মনে করি সঠিক টিচার, সঠিক গাইডেন্সের এনার্জির সঠিক এনার্জির গাইডেন্সে এগোও। কে কি নেগেটিভিটি দিচ্ছে, কে কি বলছে কি না বলছে সেরকম কথা কারোর সেরকম শোনার দরকার নেই। তোমার এনার্জি অর্থাৎ তোমার ব্রেন আর তোমার মাইন্ড যেটাকে ফলো করে, ব্রেন ব্রেনের যে থটস, ব্রেনের এনার্জি এবং মাইন্ডের এনার্জিকে একত্রিত করে তার উপরে কাজ করো। দেখো সেটা অনেক বেশি সাকসেসফুল, অনেক বেশি আ সেটা একটা পজিটিভ একটা আকার ধারণ করবে। তো এগিয়ে যাও, ভালো থেকো, সুস্থ থেকো এবং সেইভাবে নিজের জীবনকে একটা পজিটিভ ওয়েতে পরিবর্তন করো। থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সুন্দর থেকো।